সৃষ্টি হয় প্রতি বছরই এবং সেখানে অনেক মানুষ ঢলে পড়েন মৃত্যুর কূলে। আমরা দেখছি যে বৃষ্টির কারণে রাঙামাটিতে সংখ্যা বাড়ছে পাহাড় ধসের আশ্রয় কেন্দ্র প্রস্তুত সহ মাইকিং করে পাহাড়ে বসবাসকারীদের সতর্ক করছে জেলা প্রশাসন। তবে এখনো পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি। এ বিষয়ে জানাতে রাঙামাটির সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, অতিবৃষ্টিতে পাহাড় ধসের যে সংখ্যা তৈরি হয়েছে তারপরেও কেন পাহাড়ে এই বসবাসকারীরা ঝুঁকিপূর্ণভাবে যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে যেতে চাইছেন না কেন, এবং প্রশাসন কি বলছে এই বিষয়ে? শাফিন, আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামের যে মাটির গঠন প্রকৃতি সেটি আসলে টানা বর্ষণ বা ভারী বর্ষণ হলে সেটি ধসের ঘটনায় পড়ে এবং এটি সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছিল 2017 সালে 5 সেনা সদস্য সহ 120 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। 18 সালেও জেলার নানিয়াচর উপজেলায় 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে এই যে একটা দাগ মানুষের মনে রয়ে গেছে সেই সংখ্যাটুকু এখনও কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে এই যে এবার বর্ষণ শুরু হলো রেমালের পর, এই যে গত শুক্রবার থেকে যে বর্ষণ শুরু হয়েছে সেখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এই কারণে আসলে এখানকার যে জেলা প্রশাসন রয়েছেন তারা এই জেলা শহরের 31টি স্পট তারা চিহ্নিত করেছেন যেগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। এখানে পাহাড় ধসের যে ঝুঁকিতে থাকা বসবাসকারী রয়েছেন তাদেরকে মাইকিং করা হচ্ছে, দিন রাতে সমান তালে মাইকিং করা হচ্ছে তাদেরকে সতর্ক থাকার জন্য, এবং সতর্ক করাকে এখন প্রধান প্রায়োরিটি দিচ্ছে জেলা প্রশাসন। এবং একই সঙ্গে পুরো জেলা শহরে 23টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমি যদি জেলা সার্বিক চিত্র বলি যে 10 উপজেলা জেলা শহরে 267টি আশ্রয়কেন্দ্র রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্রে কাউকে যেতে হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে ভারী বর্ষণ সেইভাবে আসলে না হওয়ায় মানুষজন সতর্ক রয়েছে, যে কোনো সময় ওই ধরনের পরিস্থিতি তৈরি হলেই তারা কেবল আশ্রয়কেন্দ্রগুলোতে যাবেন। এটি যেমন রয়েছে, একই সঙ্গে আমি এখানকার যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পরিস্থিতি একেবারে যদি বিপদসংকুল হয় তবেই তারা আশ্রয়কেন্দ্রে উঠবেন। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির পাহাড় ধসের সম্ভাব্য পরিস্থিতি থেকে সবশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জিয়াউর রহমান জুয়েল রাঙ্গামাটি থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন অতিবৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা বাড়ছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও সেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা এখনও যাচ্ছেন না আশ্রয় নিতে।